সঙ্গ পাঙ্গ পার্শ্বদের নিয়েই তিনি আসবেন। এসে তিনি কি করবেন? যজন্তিহি, তিনি যোজনা করবেন সংকীর্তন প্রায়, সংকীর্তন রূপী যজ্ঞের তিনি পরিচালনা করবেন, আয়োজন করবেন। যজ্ঞ তো শুধুমাত্র ওই কাঠের মধ্যে ঘিয়ের আগুন ঢেলে দিলেই তো হলো না। যজ্ঞ মানে কেবলমাত্র আমরা ওইটাই বুঝি যে অগ্নিকুণ্ড জ্বলবে, তার মধ্যে কিছু আহুতি দিতে হবে, দাউ দাউ করে জ্বললেই যজ্ঞ। ওটা যেমন একটা বাহ্যিক যজ্ঞ, আপনার ভেতরের মধ্যেও রয়েছে যজ্ঞ। আপনার কামনা বাসনাকে আহুতি দিয়ে ভক্তির আগুন যদি হৃদয়ের কুণ্ডে জ্বালাতে পারেন, সেটাই হচ্ছে আসল যজ্ঞ, আসল হৃদয় যজ্ঞ। সেই যজ্ঞটা কিসের দ্বারা সম্পূর্ণ হবে? সংকীর্তন প্রায়, সংকীর্তন রূপী যজ্ঞ তিনি করবেন। আর সেই সংকীর্তন রূপী যজ্ঞে যজন্তিহি, যোগদান করবে কারা? যজন্তিহি সুমেধস, সুমেধাবী সম্পন্ন মানুষ যিনি, কেবলমাত্র তিনি সেই সংকীর্তন রূপী যজ্ঞের মধ্যে নিজেকে সমর্পণ করবে। তাহলে সুমেধা সম্পন্ন মানুষ সবাই তো হবে না। একটা ক্লাসের মধ্যে গেলে, একটা ক্লাসরুমের মধ্যে যদি 50টা স্টুডেন্ট থাকে, একজন ফার্স্ট হয়, সবাই ফার্স্ট হয় কি? 1 থেকে 10-এর মধ্যে থাকে যারা, তারা ভালো স্টুডেন্ট। 10 থেকে 25-30 পর্যন্ত যারা থাকে তারা মধ্যবর্তী স্টুডেন্ট, মাঝারি ধরনের স্টুডেন্ট। আর তারপর থেকে যারা হবে তাদের কথা বলতে হবে না, আপনারা নিজেরাই জানেন। সবাই সেই সংকীর্তন রূপী যজ্ঞে নিজেদেরকে যোগদান করাতে পারবে না। যার পূর্বজন্মের স্বীকৃতি থাকবে, যার সঠিক সৎ কার্য থাকবে, যার গুরু কৃপা হবে, যার ভাগ্য বড় প্রসন্ন থাকবে, কেবলমাত্র তিনি সেই সংকীর্তন রূপী যজ্ঞের মধ্যে যোগদান করতে পারবেন। তাহলে আপনাদের আজকে হাজার হাজার মানুষ এসছে এখানে, প্রায় 8 থেকে 10,000 মানুষ এখানে এসছে। এত মানুষের সৌভাগ্যের উদয় হয়েছে যে আজকে কীর্তন রূপী যজ্ঞে নিজেদেরকে সমর্পণ করা। এই আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম, দেখছি কত মানুষ হেঁটে হেঁটে আসছে। শীতের রাত্রে এই বুড়ো বুড়ি গুলো লাঠি ধরে কেউ আসছে, কেউ সাইকেলে আসছে, কেউ বাইকে ছেলের সঙ্গে আসছে, সবাই আসছে কষ্ট করে এখানে একটু কীর্তন শুনবেন বলে। তাহলে কষ্ট করে যখন এসেছেন, হৃদয় ঝুলিতে তো কিছু পূর্ণ করে নিয়ে যাবেন নাকি? নাকি এলেন আর এই নাচ দেখলেন আর কিছু ফালতু কথা শুনলেন না, বাড়িতে চলে গেলেন, গিয়ে কালকে থেকে আবার যেমন অশান্তি ছিল তেমনই অশান্তি করতে শুরু করবেন? তাহলে হৃদয়টা কি পূর্ণ হলো না? তাহলে কষ্ট করে যখন এসেছেন, ধৈর্য ধরে বসবেন, যতক্ষণ কীর্তন হবে।